রাস্তা দাঁড়িয়ে আছি, আস্তে আস্তে জোয়ার উঠতেছে। এই যে জোয়ার উঠতেছে, আমরা যদি এখানে দাঁড়িয়ে থাকি কিন্তু আমরা আস্তে আস্তে ডুবে যাব। কারণ দেখেন এখানে রাস্তা প্রায় এই যে ডুবে গেছে, প্রায় ডুবে গেছে। তবে এই জায়গায় বসে যদি আমি একটা কবিতা বলি তাহলে আপনাদের কেমন লাগবে? বাংলাদেশ পাড়ে বসে আছি একা, তুমি ইন্ডিয়া পাড় থেকে দেবে কি দেখা? যদি হও পড়ি চলে আসো আমার বাড়ি। দেখেন খালে মাছ ধরা হচ্ছে, এই যে দেখেন খালে মাছ ধরা হচ্ছে। হ্যাঁ, কচুরি পানা তুলে তারপরে কিন্তু এখানে মাছ ধরা হবে। তো দেখতে ভালোই লাগলো। তো দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। আজকের ভিডিও হলো যে আমরা মানে এমন একটা জায়গায় যাব, আমরা এমন একটা জায়গায় যাব, সেই জায়গার নাম হলো নিদয়া। আর এটা হলো পরানপুর, তারপরে ভেড়ার মোড় রেখে তারপরে কিন্তু সেই বর্ডার লাইন, যে বর্ডার লাইনে আর কি গেলে অনেকটা ভালো লাগবে। আর এই বর্ডার লাইন, বাংলাদেশ বর্ডার লাইন থেকে তার মানে ইন্ডিয়া দেখা যায়, ভারত দেখা যায়। তো সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন যাতে আপডেট ভিডিওগুলো পান। তো সাথে থাকুন আর ভিডিওটি এনজয় করুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। এটা হলো দেখতে পাচ্ছেন বাংলাদেশ পার আর ভারতের পার। এই যে বেশি দূরে না, বেশি দূরেও না আর আবার বেশি কাছেও না। তার মানে মোটামুটি ভাবে আর কি এখান থেকে পার হওয়া যাবে। হ্যাঁ, ইচ্ছা করলে পার হওয়া যাবে, কিন্তু পার হওয়া যাবে না। কারণ এখন জানেন অবশ্যই যে দেশের অবস্থা কি। আর এখন পার হইলে কিন্তু মোটামুটি ভাবে ধোলাই পড়বে পিছন দিক থেকে ধরতে পারলে। যাই হোক, এখান থেকে নাকি আগে মানুষ প্রচুর পরিমাণ পারাপার হতো, কিন্তু এখন এই মুহূর্তে কেউই পারাপার হতে পারবে না, কারণ সব জায়গায় প্রশাসনের অনেক কড়া পদক্ষেপ। হ্যাঁ, যাই হোক, সাথে আছে সোহাগ। আর সোহাগ মূলত আসছে আমার সাথে না, দুজনের সাথে আসছি আমরা। আর এই পাশে দেখতে পাবেন যে এখন জোয়ার উঠছে, এই যে জোয়ার উঠছে। আর আমরা কিন্তু মূলত উপভোগ করছি কি জানেন? আমরা উপভোগ করছি ইন্ডিয়ান পারের যে কীর্তন গান উপভোগ করছি এখানে দাঁড়ায় দাঁড়ায়। কারণ ওপারে খুব সুন্দরভাবে শোনা যাচ্ছে যে কীর্তন হচ্ছে ভারত পারে। আর এর মধ্যে আমরা মূলত যেখানে আসছি সে জায়গাটা হলো নৈকাটি, আর পাশে যে গ্রামটা সেটা হলো নিদয়া। আর আমরা মূলত এখানে সময় তার মানে টাইম পাস করতে আসছি। হ্যাঁ, তার মানে বসে বসে কিছুক্ষণ আমরা গল্প করব। হ্যাঁ, আর ভারত দেখবো বাংলাদেশ পার থেকে দেখে তারপরে আমরা কিছুক্ষণ পরে আমরা চলে যাব দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ করার পরে আমাদের যে কাজটা কমপ্লিট করে তারপরে আমরা আমাদের গন্তব্যস্থল, আমাদের বাড়িতে চলে যাব। সাথে থাকুন আর ভিডিওটি এনজয় করুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগবে লাইক করবেন, আর অবশ্যই অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন যাতে আপডেট ভিডিওগুলো পান। আর দেখেন পরিবেশটা আসলে সুন্দর, কড়া রৌদ্র, সাথে প্রচুর পরিমাণ বাতাস। আর এখানে আছে পানির শব্দ, তার মানে জোয়ার উঠছে, পানির শব্দ। আর পাশে দেখা যাচ্ছে ভারত সীমান্ত, আর আমরা হাঁটতেছি বাংলাদেশ সীমান্তে। তো সাথে দেখো। তো দর্শক, আমরা কিন্তু মোটামুটি ভাবে বাংলাদেশ পারে হাঁটতেছি। আর দেখতেই পাচ্ছেন যে এখন জোয়ার, আর জোয়ারে কিন্তু পানি উঠছে, ভালোই পানি উঠছে। আর দেখেন এখানে কিন্তু এই যে আমি যেটা আঞ্চলিক ভাষায় বলে সেটা হলো থোপা নাকি যেন বলে, এটাই আঞ্চলিক ভাষায় কাঁকড়া ধরার জন্য এই যে দেওয়া আছে। এখানে অনেকগুলাই দেওয়া আছে, এই যে এখানে আরেকটা দেখতে পাবেন, এই যে দেওয়া আছে। আর
মোটামুটি ভাবে আমরা একটা ছোট্ট রাস্তা বেয়ে আমরা নদীর ভিতরে চলে আসছি। এটা হলো বাংলাদেশ পারের নদী, আর একটু সামনে গেলে ইন্ডিয়া পার, তার মানে ইন্ডিয়ান নদী। তো আমাদের নদীর মধ্যখান থেকে ভাগাভাগি করা যে ইন্ডিয়া আর বাংলাদেশ। যাই হোক, এই যে দেখেন জোয়ার উঠছে, আর সোহাগ কিন্তু ভিডিও করতেছে আর আমিও ভিডিও করতেছি। তবে সোহাগ জুম আউট জুম ইন করছে, আমারও ইচ্ছা যে আমি একটা জুম আউট জুম ইন করি। এই দেখেন, এই যে দেখেন জোয়ার উঠছে, গাছ কতটা সুন্দর লাগতেছে। আর এই যে এই পার হলো ইন্ডিয়া পার। ইন্ডিয়া পারে কিন্তু কীর্তন হচ্ছে। আর আমরা বাংলাদেশ পারে দাঁড়িয়ে আছি, ভালোই লাগে দেখতে, পরিবেশটা আসলে সুন্দর। আর সুন্দর পরিবেশ দেখতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আর দেখেন এই যে রাস্তা দাঁড়িয়ে আছি, আস্তে আস্তে জোয়ার উঠতেছে, এই যে জোয়ার উঠতেছে। আমরা যদি এখানে দাঁড়িয়ে থাকি কিন্তু আমরা আস্তে আস্তে ডুবে যাব, কারণ দেখেন এখানে রাস্তা প্রায় এই যে ডুবে গেছে। তবে এই জায়গায় বসে যদি আমি একটা কবিতা বলি তাহলে আপনাদের কেমন লাগবে? তো সাথে থাকুন, আমি কবিতার জন্য ওয়েট করতেছি, মাথায় আসলে আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশ পারে বসে আছি একা, তুমি ইন্ডিয়া পার থেকে দেবে কি দেখা? যদি হও পড়ি চলে আসো আমার বাড়ি। দর্শক, কবিতাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই কবিতাটি শেয়ার করবেন। আর এখন দাঁড়িয়ে আছি যে বাংলাদেশ সীমান্তে, দেখতেই পাচ্ছেন জোয়ার উঠে গেছে। আর জোয়ার উঠে গেছে মানে কি আমাদেরকে এখন উপরে উঠতে হবে। সো দেখতে থাকুন আর ভিডিওটি এনজয় করুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন জোয়ার উঠে গেছে, আর এই জায়গার নাম হলো নৈকাটি, আর পাশে যে গ্রামের নাম হলো নিদয়া। পাশে নিদয়া ক্যাম্প আছে, নিদয়া বিজিবি ক্যাম্প। তো সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন। দর্শক, আমাদের কাজ প্রায় শেষ, আর এখন আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটা আমরা কিছুক্ষণ আগেই, তার মানে কিছুক্ষণ আগে বলবো না, এখান থেকে 5 থেকে 6 ঘন্টা আগে দেখছিলেন এখানে জোয়ার ছিল। আর এখন কিন্তু সম্পূর্ণভাবে ভাটা পড়ে গেছে, এই যে দেখেন শুকায় গেছে, সব জায়গাটা শুকায় গেছে। আর ভাটা পড়ে গেছে মানে কি এখানে আর পানি নেই। হ্যাঁ, সম্পূর্ণভাবে হাঁটা যাবে এসব জায়গা, মাটির উপর দিয়ে হাঁটা যাবে। মাটি শক্ত আছে, ভালোই শক্ত আছে, আমি একটু আগে নামছিলাম, তবে আবারও নেমে দেখাবো। দেখেন এখান দিয়ে কিন্তু সুন্দরভাবে হাঁটা যাবে, তবে স্লিপ খাওয়ার ভয় থাকে এখানে, কারণ পানি ওঠে নামে, এই জন্য। সো দর্শক, এখন কিন্তু এই যে নিচে দেখতে পাচ্ছেন সূর্য মামা ডোবা ডোবা ভাব। আর এখন আমরা চলে যাব বাড়িতে। আর দেখেন ইন্ডিয়া সীমান্ত, ওটা হলো ইন্ডিয়া সীমান্ত, তার মানে ভারতের সীমান্ত, আর আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশ সীমান্তে। সো আজকের ব্লগ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই দ্বিজেন্দ্র লাল মন্ডল ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, যাতে আপডেট ভিডিওগুলো পান। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে দেখা হবে, বাই বাই।